আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 34 পৃষ্ঠা নিয়ে। এই 34 পৃষ্ঠায় শুরুতে একটু দেখে আসি। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে, একটা লাইক করে দাও। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো, এখানে লেখা আছে 6, 8 ও 12 এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়। দেখো, এখানে শিখিয়ে দিছে আমরা 2 সংখ্যার লসাগু নির্ণয় করা শিখেছি, তাহলে কিভাবে 3 সংখ্যার লসাগু নির্ণয় করব। এখন এই মেয়েটা বলতেছে, আমার মনে হয় প্রথমে 3টি সংখ্যার গুণিতক বের করতে হবে, তারপর সাধারণ গুণিতক বের করতে হবে। দেখি কিভাবে 3 সংখ্যার লসাগু নির্ণয় করা যায়। 6 এর গুণিতক, আমরা 6 এর গুণিতক কিভাবে বের করছি। 6 কে 6 7 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48 এ পর্যন্ত আসছে। 8 এরটা বের করছে এরকমের 6 8 কে 8 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। এবারে 12 এর গুণিতক, 12 কে 12 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96। এখন এই যে সংখ্যাগুলো বের করছে এর ভিতর থেকে যেগুলো কমন প্রাপ্ত এগুলোকে খুঁজে বের করছে। দেখো, 24 24 24, এই 8 6 12 এর ভিতরে 24 মিল আছে, 48 48 48 মিল আছে। তাহলে 6 8 ও 12 এর গুণিতক এখানে 24 ও 48, এখানে দেব কি 24 আর হলো 48। এখন দেখো, 6 8 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু হবে ছোট সংখ্যাটা, তার মানে হলো 24। এই 24 হলো উত্তর। তো এইভাবেই দেখো লসাগু নির্ণয় করি। দেখো, 5 এর লসাগু আমরা এই নিয়মেই বের করা শিখি। ক খ গ ঘ 4টি আছে, আমরা একটু খাতায় করি। দেখো, 5 লসাগু নির্ণয় করি। ক নাম্বার দিছে 2 3 আর হলো 4। এটা সংক্ষেপও করা যায়, তবে আমরা বইতে যেভাবে আছে এভাবে করার চেষ্টা করি। 2, এই 2 এর গুণিতক, 2 এর গণিতক তাহলে কি হবে। 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তারপরে তোমার 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 18 হয়। এবার 3 এর গুণিতক, 3 এর গুণিতক দেখো, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 চারে 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতা 21, 3 আটা 24। এবার 6 এর গুণিতক, 4 এর গুণিতক, 4 এর গুণিতক 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, তারপরে 4 4 16, তারপরে 4 আটটা 4 4 16, 4 পাঁচা 20, 4 ছক 24, 4 সাতটা 28, এরকমের। তো এখানে দেখো, আমরা গণিতক কি করছি, এখানে কোনটা কোনটা মেলে আমরা একটু চেষ্টা করে দেখি। খেয়াল করো, এখানে কমন প্রাপ্ত সংখ্যা কিন্তু 12, উভয় পাশে আমরা 12 পাইছি। অতএব আমাদের লসাগু, অতএব লসাগু সমান সমান 12, এটাই হলো উত্তর। এবার আমরা খ করি। খটা আমরা একটু ভিন্ন নিয়মে করে দেখাই। ওই নিয়মেও করা যাবে, একটু ভিন্ন নিয়মে এভাবে তোমরা করতে পারো। দেখো, 2 দিয়ে যদি আমরা এই জায়গায় যেহেতু 4 আছে, যা 5 আছে, যা 6 আছে, আমরা 2টা জোড় সংখ্যা পাইছি, এই জন্য আমরা একটা জোড় সংখ্যা দিয়ে ভাগ করি।
2 দুগুণে 4, 5 এর মতো 5, 3 দুগুণে 6। তাহলে দেখো এখানে এগুলো তো 3 পদের হয়েছে। এজন্য আমরা এটা আর কিছু করব না। অতএব নির্ণয় লসাগু সমান সমান এই সবগুলোর গুণ করে দিতে হবে। 2 গুণ 2 গুণ 5 গুণ 3। 2 দুগুণে 4, 4 5 20, 3 কুড়ি 60। 60 হলো লসাগু। এভাবে। এবার আমরা গ নম্বর দেখি। গ নম্বর আছে 4 6 8। 4 6 8। এটাকে আমরা এভাবে করে ফেলতে পারি, যেহেতু জোড় সংখ্যা সবই 2 দিয়ে করি। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আবারও 2 দিয়ে করা যাবে। 2 অক্ষে 2, 3 এর মতো 3। দেখো 3 এর মতো 3 আর 2 দুগুণে 4। আবার এই 2 দিয়ে ভাগ করছি সবগুলোরে, কত পাইছি? 2 পাইছি, 3 পাইছি, 4 পাইছি। আবার এইটাকে 2 দিয়ে ভাগ করলে 2 অক্ষে 2, 3 এর মতো 3, 2 দুগুণে 4 হয়ে গেল। অতএব আমাদের লসাগু। অতএব নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 2। মানে এই যে যা পাইছে উৎপাদক সবগুলোর গুণ করে দেবো। 1 গুণ করা লাগে না। 2 দুগুণে 4, 4 চারে 12, 12 দুগুণে 24। 24 হলো লসাগু। এটাই উত্তর। এই নিয়মে করলে তোমাদের জন্য বেশি সহজ হবে। এবার আমরা ঘ করি। ঘ নম্বরে আছে 8, 12 আর হলো 16। তো আমরা 2 দিয়ে ভাগ করি আগে। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। এবার আমরা 2 দিয়ে করি আবার। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আবারও 2 দিয়ে করা যাবে। 2 অক্ষে 2, 3 এর মতো 3, 2 দুগুণে 4। এবার আমরা যে উৎপাদকগুলো পাইছি এগুলো গুণ করি। নির্ণয় লসাগু। লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2। অর্থাৎ 4টে 2 আর একটা 3। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24, 24 দুগুণে 48। এখানে হবে 48। এটাই হলো লসাগু। তো এই ছিল লসাগু নির্ণয়। এবার আমরা পরের অঙ্কটা দেখি। 6 নম্বরে লেখছে রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনল। টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। এখন বলছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? আর সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? আর দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? দেখো এখানে আমি করে নিছি আগেই তোমাদের সুবিধার্থে, একটু যাতে সংক্ষেপ হয়। যেহেতু টাইলসের দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার আর হলো 6 সেন্টিমিটার, তাহলে বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এই 9 আর 6 লসাগু নির্ণয় করতে হবে। এই 9 আর 6 একে 3 দিয়ে ভাগ করলে হয় 3 তিরিকে 9 আর 3 দুগুণে 6। অর্থাৎ 3 গুণ 3 গুণ 2, 3 তিরিকে 9, 9 দুগুণে 18 সেন্টিমিটার হলো এই বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। এটাই হলো ক এর উত্তর। এবার আমরা খতে কি আছে তাই দেখি। দেখো টাইলসের ক্ষেত্রফল কত? 9 গুণ 6 বর্গ সেন্টিমিটার। এত 9 আর 6 গুণ করলে 6 নং 54 বর্গ সেন্টিমিটার। আবার বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ওই যে 18 ছিল, তাহলে এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো হবে বর্গ, যেহেতু 18কে 18 দিয়ে গুণ দিতে হবে। 18 গুণ 18 বর্গ সেন্টিমিটার। এটা গুণ করলে কত? 324। 324 বর্গ সেন্টিমিটার। তাহলে টাইলস লাগবে কি? এই 324কে 54 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এটা টাইলসের ক্ষেত্রফল আর এটা হলো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই টাইলসের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে 324 ভাগ হলো 54 সমান সমান কত? 6টি। এই 6টি হলো আমাদের কি লাগবে? চাইছে কি? 6টি টাইলস প্রয়োজন। 6টি টাইলস প্রয়োজন হবে। এবার কথা ছিল যে দ্বিতীয় বৃহত্তম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলসের প্রয়োজন?
যেহেতু আকারের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হলো ওই 18 × 2 হবে, যেহেতু দ্বিতীয় বলছে 2, তাহলে 18 × 2 কত, 36 সেন্টিমিটার হলো। 36 সেন্টিমিটার, এটা হলো এক বাহুর দৈর্ঘ্য। তাহলে টাইলসের ক্ষেত্রফল কত? ওই যে তোমাদের 36 পাওয়া গেছিল না, সেই 36 × 36, 36 × 36, তাহলে কত হলো 1296 বর্গ সেন্টিমিটার। তাহলে টাইলস লাগবে কয়টা? এই 1236 ভাগ হলো ওই 36, সরি 1296, 1296 বর্গ সেন্টিমিটার। এইটাকে 36 দিয়ে ভাগ করলে আবার সেই 36 হয়, অর্থাৎ টাইলস লাগবে দ্বিতীয় বৃহত্তম যে ক্ষেত্রফলটি, এটায় টাইলস লাগবে 36টি। এটাই হলো উত্তর, গয়ের উত্তর। এবার আমরা পরে 6 নম্বরটা একটু দেখি। দেখো বলছে 2টি ঘন্টা একত্রে বাজার পর প্রথমটি 5 মিনিট পর এবং অপরটি 7 মিনিট পর পর বাজে। ঘন্টা দুইটি সকাল 10টায় একত্রে বাজার পর পরবর্তী সময় আবার কখন একসঙ্গে বাজবে? তা আমরা যে কাজটা করবো সেটা হলো এই 5 আর 7-এর লসাগু নির্ণয় করব। নির্ণয় করে এই সকাল 10টার সাথে ওই মিনিটটা যোগ করে দেব। এখানে 5 ও 7-এর লসাগু হবে পরবর্তী মিনিট, পরবর্তী মিনিট, অর্থাৎ 5 × 7 = 35 মিনিট পর, 35 মিনিট পর। অতএব পরবর্তী ঘন্টাগুলো বাজবে, পরবর্তীতে ঘন্টাগুলো বাজবে 10টা যোগ হলো 35 মিনিট, 35 মিনিট সমান 10টা 35 মিনিট, 10টা 35 মিনিটে। এটা আমি কিন্তু এই যে দশমিক দিছি মিনিটের কারণে, আগেরটা হলো ঘন্টা, আগেরটা ঘন্টা, দশমিকের আগে থাকে ঘন্টা, দশমিকের পরে থাকে মিনিট, এই জন্য 10টা 35 মিনিট, 10টা 35 মিনিট, এটাই হলো উত্তর। 10টা 35 মিনিটে বাজবে। এইভাবে। তো যাই হোক, এই 34 পৃষ্ঠার আলোচনা আজকে এ পর্যন্ত থাকলো। পরের থেকে আমি 35 আছে বা পরের সংখ্যা থেকে আমরা আলোচনা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।